আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দড়ি লাগলে দড়ি নে, দড়ি লাগলে দড়ি নে, দড়ি লাগলে। মনে করি আমরা স্বাধীন, কিন্তু স্বাধীনতা কাকে বলে বা কি তা আমরা পরিপূর্ণভাবে পাইনি। আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে এখনো পারিনি। সেই স্বাধীনতা রক্ষার যে বঞ্চিত হয়েছি তা আমরা আমাদের এই ধর্ষণ মানববন্ধনকে দেখলে বুঝি। আমাদের আজকের মানববন্ধন এটি কোনো মানববন্ধন নয়, এটি আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দেওয়া মানববন্ধন। আমরা আজও একা তৈরি বা একা বের হতে পারি না। আজকে ধর্ষণের বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে এটি শুধু ধর্ষণের বিরুদ্ধে নয়, এটি প্রতিটি নারীর অধিকারের জন্য করা হয়েছে। আমাদের ছোটদের বড়দের সকলকে দেখি রাস্তাঘাটে বিভিন্নভাবে তারা ধর্ষণ হচ্ছে। নিজেদেরকে বাঁচতে চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা বলতে চাই উই নেভার ডাইস, আমরা কখনো মরি নেই, মরবো না। আমরা পূর্ণভাবে জন্ম নিব, আমাদের জন্ম হবে পূর্ণভাবে। আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করব। অবশ্যই এই স্বাধীনতা বাংলাদেশের অন্য সব স্বাধীনতার চেয়ে খুব আলাদা হবে। এটা নারীদের অধিকারের স্বাধীনতা হবে। এই স্বাধীনতা পাবে প্রতিটি নারী, প্রতিটি মা, প্রতিটি বোন। এই স্বাধীনতা শুধু আমার না, এই স্বাধীনতা কারো একা নয়। এই স্বাধীনতা পাবে প্রতিটি নারী তার নিজের মতো করে। এই স্বাধীনতা যেন প্রতিটি নারীর হয়। নারীদের সুরক্ষা জোগানোর জন্য আমরা বুঝি না, আমরা রাস্তাঘাটে যেখানে বের হচ্ছি সেখানে আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। আমাদের নারীদের কোনো সুরক্ষা নেই। আর আজকে আমরা আমাদের নারীদের এই স্বাধীনতা খোঁজার জন্য আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের দেশে নারীদের অত্যাচার, এই নারীদের ধর্ষণকারীদের দ্রুত যদি কঠোর শাস্তি না দেওয়া হয় ধর্ষকদের, তাহলে আমরা কঠোর আন্দোলন শুরু করব। এই সরকার যদি এই আন্দোলনের নির্বিচার না করে, ধর্ষকদের বিচার না করে, আমাদের মতো নারীরা আরো যদি ধর্ষণ হয়, তাহলে আমাদের মতো নারীরা আরো বাংলাদেশের লক্ষ লক্ষ নারী আছে, প্রত্যেক নারীরা এই দেশে আন্দোলন শুরু করবে। মুন্সিগঞ্জে আমাদের 7 বছরের ছোট শিশু, আমাদের ছোট বোন, তার কোনো নিরাপত্তা নেই। সে 7 বছরের শিশু কি বা বোঝে? রাস্তাঘাটে চলার পথে এরকম ছোট শিশু যদি নির্যাতন হয়, তাহলে আমাদের ঘরের আর বড় আপু মা বোনরা কিভাবে সেফটি পাবে? পর্দায় থাকে, সেও ধর্ষণ হয়েছে, তার মার সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না। যে রাস্তায় আমাদের মা বোন বাইরে, তারা মানে রাস্তায় কোনো সেফটি পাচ্ছে না, তারা দৈনিক ধর্ষণ হচ্ছে, রাস্তায় নির্যাতন হচ্ছে। যে কদিন আগে আমাদের মুন্সিগঞ্জ 7 বছরের একটা ছোট বোন, সে রাস্তায় বের হয়েছিল, তাকে ধর্ষণ করা হয়েছে। সে 7 বছর, সে কি বুঝে? আমাদের প্রশাসন কোনো নিরাপত্তা দিতে পারছে না। যদি এই ধর্ষণকারীদের বিচার যদি না করতে পারেন, আমাদের সাধারণ ছাত্রছাত্রী পাবলিকদের হাতে ছেড়ে দেন, বিচার আমরা নিজেরা করব। আমার সোনার বাংলা,